নবীদের ভিতরে আনাল আকিব, আমি শেষ নবী, আর উম্মতের ভিতরে তোমরা শেষ উম্মত। কিন্তু নবীদের ভিতরে আমার দাম সবচেয়ে বেশি। আমি খায়রুন নবিয়্যিন, সব নবীদের সেরা, আর তোমরা খায়রুল উমাম, তোমরা সব উম্মতের ভেতরে সেরা। আইসো পড়ে কিন্তু যাইবা জান্নাতে সবার আগে আল্লাহর কাছে বসবা। কত মানুষ এই দুনিয়া আসছে, কিন্তু রাসূল বলেন জান্নাতের দরজায় কোন নবী আগে যে খটখটাবে না, আমি নবী সবার আগে জান্নাতের কড়ি নাড়াবো। আনা আউয়ালু মান আকরাউ বাবাল জান্নাহ, আমি সেই নবী যে নবী সবার আগে জান্নাতের দরজায় খটখটাবো, এবং আমার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। সবার আগে আমি আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো। কারণ একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর রাসূল সকল উম্মতের সকল সদস্যকে জান্নাতে আগে প্রবেশ করাইবেন, তারপরে নিজে প্রবেশ করবেন। এমন কি শাফাআত করে করে দোজখের আগুন থেকে নিজের উম্মত বাইর করবেন। গোটা ময়দানে মাহশারে রাসূল ঘুরবেন, কাউকে যেন দোজখে ফেলতে না পারে এজন্য পিছে পিছে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর রাসূল বলেন, উপমা দিয়া বলেন, আমার দৌড় হবে বাচ্চাওয়ালা মুরগির মতন। বাচ্চাওয়ালা মুরগি যেমন তার বাচ্চাগুলাকে চিলের আক্রমণ থেকে বাঁচানোর জন্য পাগল হইয়া যায়, আমি ওইরকম আমার উম্মতকে দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাব। একবার যাব মিজানের পালার কাছে, আবার যাব কাউসারের, আবার যাব পুলসিরাতের কিনারে। আল্লাহর কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আমি শাফাআত করব। শাফাআত করে করে আমি আল্লাহর জান্নাতের ভিতরে মানুষ সবার আগে ঢুকাবো। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে যারা শাফাআত করবে তাদের ভিতরে আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম শাফাআতকারী, আমার শাফাআত প্রথম হবে। আর ময়দানে মাহশারে বিচারের দিনে যার শাফাআত পয়লা কবুল হবে, আনা আউয়ালু মুশাফফাঈন, আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাঈন। আমার শাফাআত আল্লাহ তাআলা প্রথম কবুল করবে, এবং আমার শাফাআত কবুল কইরা আমার উম্মতকে সবার আগে জান্নাতে প্রবেশ করানো হবে। আসলো কিন্তু সবার পরে, কিন্তু এমন নবীর উম্মত হইছে যে নবীর শাফাআত হবে সবার আগে। আর যেই নবী নিজের উম্মতকে জান্নাতে ঢুকাবে সবার আগে, যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে অন্য উম্মতের জান্নাতে ঢোকার চান্সই আইতো না, সুযোগই আসবে না। আগে উম্মতে মুহাম্মাদি আল্লাহর জান্নাতে যাবে। আমাদেরকে যদি আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছে, শেষ নবীর উম্মত না বানায় অন্য কোন নবীর উম্মত বানাইতেন, আমাদের কিছু করার ছিল না। অথবা যদি আমাদেরকে মানুষ না বানায় অন্য কোনো নিকৃষ্ট প্রাণীও বানাইতেন,
তাও আমাদের কিছু করার ছিল না। আল্লাহ পাকের বহুত বড় ফজল আর করম, মেহেরবানি, দয়া আমাদের উপরে। যা আউয়ালান আমাদেরকে মানুষ বানাইছে, তারপরে আবার আমাদেরকে মানুষের ভেতরে শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে। শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম দুনিয়ার সব উম্মতের উপরে অটোমেটিক এমনিই বেড়ে গেছে। এই উম্মত তো আসলে দামি উম্মত, এদের আগমন হয়েছে সবার পরে, কিন্তু এদের জান্নাতে গমন হবে সবার আগে। এবং এই উম্মতকে খায়রে উম্মত, শ্রেষ্ঠ উম্মত, সবচেয়ে ভালো উম্মত আল্লাহ তাআলা নিজে বলছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। এই উম্মতকে আল্লাহ বলেন তোমরা সবচেয়ে ভালো উম্মত। যত উম্মত পৃথিবীতে আসছে সব উম্মতের ভেতরে সবচেয়ে উৎকৃষ্ট দামি উম্মত হলো উম্মতে মুহাম্মাদি। কিন্তু এই উম্মতের হায়াত কিন্তু কম, গায়ে পায়েও ছোট। আদম নবীর যুগের মানুষ লম্বা লম্বা ছিল। আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে আল্লাহ বানাইছে। বাবা আদম যদি 60 হাত হয়, সন্তানাদি ওই যুগের মানুষ যারা জন্মাইছে তারা কি 3.5 হাত ছিল? হ্যাঁ, তারাও তো বড় বড় ছিল, দেহেও গঠনে তাদের দেহ গঠন বড় ছিল। শুধু দেহ গঠন বড় ছিল তা না, তাদের হায়াতও বড় ছিল। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের হায়াত হলো 60 থেকে 70-এর ভেতরে। এর ভেতরে এই উম্মতের হায়াত, খোদ আমাদের নবীজির হায়াত 63, সিদ্দিক আকবরের হায়াত 63, হযরত উমরের হায়াত 63। এই উম্মতের হায়াত তো কম, দেখতে গঠনেও ছোট। গত কিছুদিন আগে আমার একটা প্রোগ্রাম ছিল এই টাঙ্গাইলের চরে। ওইখানে শফিপুরের এক শিশু বক্তা উঠছে আমার লগে, নাই ওয়াজ করবো আমার লগে। হে দাওয়াতি মেহমান, এতটুকু হইব, এর চেয়ে বেশি না। ওর নাই উঠান লাগছে কোলে করে, নামান লাগছে কোলে করে। আমাদের গ্রোথ কম, খুব লম্বা মানুষও এখন মিলে না, লম্বা হায়াত তো নাই। নূহ আলাইহিস সালাম শুধুমাত্র দাওয়াত দিয়েছেন 950 বছর। যুগের মানুষের হায়াত ছিল লম্বা। পয়গম্বরের কাছে এক মহিলা এসে বলে, ওগো আল্লাহর নবী, আমার সন্তান যা জন্মায় এগুলো অকালে মরে যায়, অল্প বয়সে মারা যায়, দোয়া করেন যেন আমার সন্তানগুলা লম্বা হায়াত পায়। তো কয়টা মরছে অকালে? কয় 3-4টা। বয়স কিরকমই ছিল? কয় একজনের 300 বছর, একজনের 400 বছর, একজনের 350 বছর, এরকম বর্ণনা দিতেছে। 350 বছর, 400 বছরে আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে না চাই, একটু পিছনের দিকেও চান না, চান এখন তাড়াতাড়ি চান, এদিকে এই দিক দিয়ে চান, বুঝি যেতেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর দিতে কষ্ট লাগে, আলেমের নামে তাকবীর দিলে আল্লাহ খুশি হয়। নারায়ে তাকবীর। আল্লামা হাসান জামিল সাহেবের আগমন। নারায়ে তাকবীর। দোস্ত আয়েশা পড়ছেন, দোস্ত তো দেখতেও সুন্দর, আলেমও অনেক বড়, শেখুল হাদিস। তারপরে কথাগুলো সব
দামি দামি কিমতি কথা কয়। মুহাক্কিক উলামা হযরতদের ভেতরে গোনা বাছা ৩-৪ জন আলোচকের ভেতরে শ্রেষ্ঠতম অন্যতম একজন আলেম দ্বীন হাফেজ মাওলানা মুফতি শেখ হাসান জামিল দামাত বারকাতুহুমা এসে বলছেন। আপনারা এতে ভুল করলেও আমরা এতে ভুল করিনি, আমরা আগে আগে চলে আসছি। এবং আমার পরপরই খুব অল্প সময়ের ভেতরেই হাসান জামিল সাহেবও মজলিসে আসবেন, দোস্ত আপনাদেরকে নিয়ে লম্বা করে আলোচনাও করবেন ইনশাআল্লাহ। আমি যেটা বলতেছিলাম, উম্মত হিসাবে দেহ গঠন ছোট, হায়াতও আমাদের ছোট, কিন্তু দাম বেশি। আগের উম্মত যারা ছিল তাদের দেহ লম্বা ছিল, হায়াত লম্বা ছিল, 350, 400, 500 বছর। ময়দানে মাহশারে এমন লোক দাঁড়াবে যাদের আমল নামার ভিতরে 500 বছরের বেরিয়া ইবাদত থাকবে। 500 বছরের বেরিয়া ইবাদত, 500 বছরের বেরিয়া ইবাদত দিয়া যখন মিজানের পানার কাছে দাঁড়াবে, তারা মনে করবে আমি অনেক বড় ধনী। বুখারী শরীফের ভিতরে তো আছে, একজনকে আল্লাহ বলবে, তুমি কি তোমার এই যে শত শত বছরের বেরিয়া ইবাদত আছে, এই ইবাদত দিয়া জান্নাতে যাইবা না আমার রহমত দিয়া যাইবা? তো এই লোক বলবে, আল্লাহ আমার কাছে তো বেরিয়া ইবাদত বন্দিগি আছে, 1000 বছরের বন্দিগি নিয়ে আমি দাঁড়াইছি। আমার উপরে যে রহমতটা করতেন এটা একটা গুনাহগারের উপরে কইরা দিয়ে না আমি নেকি দিয়া যাইগা। তার মানে কত ইবাদত হইলে তার নিজের আস্থা হলো সে নেক দিয়া চলে যাবে। 1000 বছরের বন্দিগি, 500 বছরের বন্দিগি নিয়ে মানুষ দাঁড়াবে। ওই তুলনায় আমাদের হায়াত, আমাদের বন্দিগি, আমাদের হায়াত কম, আমাদের দেহ গঠন ছোট, শক্তি কম, সব কমজোর, কিন্তু মর্যাদা আল্লাহ তাআলা বাড়াইছেন। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেন তোমরা সবচেয়ে ভালো উম্মত। দেখতে ছোট হইলে কি হইব? ভালো। হীরা দেখতে ছোট হইলে কি হইব? কয়েক টন পিতলের চেয়েতে ছোট্ট হীরার মূল্য বেশি। অথবা পাথরের তুলনায় ছোট্ট এক টুকরা স্বর্ণের মূল্য বেশি। এক টুকরা সোনা দিয়া কয়েক টন পাথর কিনা যাবে, দামি পাথর। দেখতে ছোট কিন্তু দাম বেশি। হায়াত ছোট কিন্তু দাম বেশি। হায়াত হইলেও পাইতেছে একেবারে অল্প। ষাট বছর 70 বছরের হায়াত কিন্তু দাম বেশি। আবার আসছে তো আসছে, দুনিয়াতে সবার পড়ে আছে। এখন হলো ফরমালিন বেশি, হাইব্রিড বেশি, দেশি মাছ, দেশি শাক, দেশি ফল, দেশি খাওয়ান সব খাইছে আগের মানুষ বেশি। এই যমুনা নদীর থেকে মাছ ধরছে, যে মাছ একজনে নিতে পারে নাই, বোয়াল মাছটা 4 জনে ধরে নিছে। গল্প করে নিজে নৌকা দিয়ে যায় যমুনা নদীর থেকে মাছ ধরছে, যেটা 4 জনে মাথায় করে নেওয়া লাগছে। আর মোটে কালে মাছ খুঁজা পাওয়া যায় না। যাও খুঁজা পায়, কয় এটা কি নদীর মাছ না পালা মাছ?
এটা কি দেশি নাকি হাইব্রিড? এমন এক জমানায় আসছি যখন খাঁটি জিনিস পাওয়া মুশকিল হয়ে গেছে, কিন্তু আসছি সবার পরে। আমাদের আগে যারা আসছে তারা বেশি খাঁটি জিনিস পাইছে, আইলাম সবার পরে। কিন্তু সরকার বলেন, আল্লাহর রাসূল বলেন, নবীদের ভিতরে আনাল আকিব, আমি শেষ নবী, আর উম্মতের ভিতরে তোমরা শেষ উম্মত। কিন্তু নবীদের ভিতরে আমার দাম সবচেয়ে বেশি। আমি খায়রুন নবিয়্যিন, সব নবীদের সেরা, আর তোমরা খায়রুল উমাম, তোমরা সব উম্মতের ভেতরে সেরা। আইসো পড়ে কিন্তু যাইবা জান্নাতে সবার আগে আল্লাহর কাছে বসবা। কত মানুষ এই দুনিয়া আসছে, কিন্তু রাসূল বলেন জান্নাতের দরজায় কোন নবী আগে যে খটখটাবে না, আমি নবী সবার আগে জান্নাতের কড়ি নাড়াবো। আনা আউয়ালু মান আকরাউ বাবাল জান্নাহ, আমি সেই নবী যে নবী সবার আগে জান্নাতের দরজায় খটখটাবো, এবং আমার জন্য জান্নাতের দুয়ার খোলা হবে। সবার আগে আমি আমার উম্মতকে জান্নাতে প্রবেশ করাবো। কারণ একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকতে আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না। আল্লাহর রাসূল সকল উম্মতের সকল সদস্যকে জান্নাতে আগে প্রবেশ করাইবেন, তারপরে নিজে প্রবেশ করবেন। এমন কি শাফাআত করে করে দোজখের আগুন থেকে নিজের উম্মত বাইর করবেন। গোটা ময়দানে মাহশারে রাসূল ঘুরবেন, কাউকে যেন দোজখে ফেলতে না পারে এজন্য পিছে পিছে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহর রাসূল বলেন, উপমা দিয়া বলেন, আমার দৌড় হবে বাচ্চাওয়ালা মুরগির মতন। বাচ্চাওয়ালা মুরগি যেমন তার বাচ্চাগুলাকে চিলের আক্রমণ থেকে বাঁচানোর জন্য পাগল হইয়া যায়, আমি ওইরকম আমার উম্মতকে দোজখের আগুন থেকে বাঁচানোর জন্য পাগল হয়ে যাব। একবার যাব মিজানের পালার কাছে, আবার যাব কাউসারের, আবার যাব পুলসিরাতের কিনারে। আল্লাহর কাছে জড়সড় হয়ে দাঁড়িয়ে আমি শাফাআত করব। শাফাআত করে করে আমি আল্লাহর জান্নাতের ভিতরে মানুষ সবার আগে ঢুকাবো। আল্লাহর রাসূল বলেন, ময়দানে মাহশারে যারা শাফাআত করবে তাদের ভিতরে আনা আউয়ালু শাফিঈন, আমি প্রথম শাফাআতকারী, আমার শাফাআত প্রথম হবে। আর ময়দানে মাহশারে বিচারের দিনে যার শাফাআত পয়লা কবুল হবে, আনা আউয়ালু মুশাফফাঈন, আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাঈন। আমার শাফাআত আল্লাহ তাআলা প্রথম কবুল করবে, এবং আমার শাফাআত কবুল কইরা আমার উম্মতকে সবার আগে জান্নাতে প্রবেশ করানো হবে। আসলো কিন্তু সবার পরে, কিন্তু এমন নবীর উম্মত হইছে যে নবীর শাফাআত হবে সবার আগে। আর যেই নবী নিজের উম্মতকে জান্নাতে ঢুকাবে সবার আগে, যতক্ষণ পর্যন্ত এই উম্মত জান্নাতে প্রবেশ না করবে অন্য উম্মতের জান্নাতে ঢোকার চান্সই আইতো না, সুযোগই আসবে না। আগে উম্মতে মুহাম্মাদিয়া
মুফাসসির কুরআন মরহুম হযরতুল আল্লাম মুস্তাফা আল হুসাইনি রাহমাতুল্লাহি আলাইহি, আপনাদের মতো শ্রোতা হয়ে আমি ওনার বয়ান একদিন শুনতেছিলাম। আজকে আপনারা আমার শ্রোতা হইছেন, আমি এরকম নিচে বসে ওনার বয়ান শুনতেছিলাম একদিন। তো উনি এই কথাটা বুঝাইতে যাইয়া উপমা দিলেন মুরব্বীদের রেফারেন্সে, বললেন আমরা হইল অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে কান যেমন, উম্মতের ভিতরে আমরা তেমন। মানব দেহের ভিতরে অনেক অঙ্গ আছে। মানব দেহের একটা অঙ্গের নাম কান। উনি এই উম্মতকে কানের সাথে উপমা দিয়ে বললেন, দেখো ঘুমের সময় কান ঘুমায় সবার পড়ে, কিন্তু জাগার সময় কান জাগে সবার আগে। ঘুমায় কিন্তু কান সবার পড়ে, কিন্তু জাগ্রত হয় সবার আগে। সবার আগে যে অঙ্গটা ঘুমায় সেটা হলো চোখ। এজন্য ঘুমের লক্ষণ আগে চোখে পাওয়া যায়। কিরে তোর চোখ দেখি লাল ঘুম ধরছে না, কিরে জিমসকে ঘুমাবি নি, তাই একটু হয়ে আল্লাহ বালিশলা। এটার আক্রমণ সবার আগে হয় চোখের পরে। চোখ ঘুমায় সবার আগে। চোখ দিয়া মানুষ ঘুমের তাকবীরে তাহরিমা দেয়। নামাজের যেমন তাকবীরে তাহরিমা আছে, সবার আগের একটা আমল আছে আল্লাহু আকবার। ঘুমের আল্লাহু আকবার, চোখ বন্ধ করছে, এটা হলো ঘুমের তাকবীরে তাহরিমা। তার মানে নাওয়াইতুল ঘুম নাম, আমি ঘুমের নিয়ত করলাম, তো তাকবীরে তাহরিমা হলো চোখ। চোখ ঘুমানোর উপরে সব অঙ্গ ঘুমায়া যায় না। এখন তো ফ্যানের আমল, এসি করেন আমল করে, এসি লাগায় রাখে। একটা সময় মানুষ ঘুমাইতো হাত পাখা একটা, সবসময় হাত পাখা একটা সবসময় পাশেই থাকতো, ঘুমাইতো, আবার ঘুমের তালে বাতাস হইতো। এখন তো মানুষ ঘুমায় বাতাস দেয় ফ্যানে। কি আরামের আমলে আইছে। শ্রেষ্ঠ উম্মত যে, তাই আরামও কিছু বেশি বেশি করতে আসছি। কিন্তু এক যুগের মানুষ ঘুমাইতো, ঘুমের সময় চোখ ঘুমাইতো, বদন ঘুমাইতো, কিন্তু একটা অঙ্গ জাগতো, এটা মাঝে মাঝে বাতাস দিত। ঘুমের তালি হাত বাতাস দিত, ঘুমা 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 বাতাস দিতে আসছে। এই ঘুমের তালে মানুষের রাত কাটত। অঙ্গ ঘুমাইতেছে কিন্তু হাত জাগ্রত। হাতও যখন ঘুমায় যায়, কান তখনও ঘুমায় না। কান ঘুমাইলো সবার পরে। কিছু কিছু মানুষ আছে দেখবেন ঘুমায়, আবার ঘুমের থেকে ওইটা কয় আমার বদনাম করলি গেলে। ভাই তুমি না ঘুমাইতেছিলা? ঘুমাইতেছিলাম আমি, আমার কান তো জাগনা ছিল। নাক ডাকলা দেখলাম। নাক ডাকলে কি হইব? কান জাগ্রত ছিল, কান যা কইছো সব শুনছি। অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাইছে কিন্তু কান ঘুমায় নাই। কান যখন ঘুমায় যায় তখন আর দুনিয়ার খবর থাকে না। কোন দিক দিয়ে আজান হয়, কোন দিক দিয়ে সকাল হয়, তখন ওই ঘুমটা আখুল মৌত হয়ে যায়। ঘুমটা হলো মরণের ভাই। এই কারণে মানুষ যখন ঘুমায় তখন দোয়া পড়ে। আমার সাথে ঘুমের দোয়াটা পড়েন। আগে তো মক্তবে যায় পড়তেন, এখন আর মক্তব নাই। এখন বলবেন ঘুমের দোয়াও জানেন। আল্লাহুম্মা, এই জোরে কইতে পারো না? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া
কিসের দোয়া এটা? এই কিসের দোয়া? ঘুমের দোয়া। কয়া তাড়াতাড়ি জোরে কয় আল্লাহুম্মা আরুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে হলো আয় আল্লাহ আপনার নামে মরতেছি, আপনার নামে জীবিত। আল্লাহ আপনার নামে মরে জীবন লাগছি, মরতেছি মানে শুইতে আছি, চোখ বন্ধ করতে আছি, তার মানে ঘুমাইতে আছি। আপনি যদি এই ঘুমরে শেষ ঘুম বানায় দেন তাহলে আর জাগনা পাবো না। বহু মানুষ আছে যারা ঘুমায়া যায় আর জাগ্রত হয় না, ওই ঘুম তাদের জীবনের শেষ ঘুম হয়ে যায়। আল্লাহ যারে জাগায় সে জায়গা যায়। কাউকে কাউকে আল্লাহ তাআলা ছোট মৌতরে বড় স্থায়ী মৌত বানায় দেয়, বড় মৌত বানায় দেয়, আখুল মৌতরে হাকিকি মৌত বানায় দেয়। এইটার জাগনা হয় না। এই কারণে যখন কেউ জাগে তখন দোয়া পড়ে আলহামদুলিল্লাহিল্লাযী, বলেন জোরে করে কইন, কইলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কোনে আইব ডিস্টার্ব করবে লিগে বইছেন মত আগায় বসে আগান, তাদের ওয়াজ করবো না। আমরা সভাপতি সাহেব কইছে আপনাকে আগে আগাইতে, তারপরে ওয়াজ করতে। আগান সবান, সামনে জায়গা রাখবেন না। এই কারোর সামনে যেন জায়গা না থাকে, সামনে জায়গা থাকলে শয়তান বসে, পরে শেষে খোঁচাখুচি দিয়ে যা বিড়ি গায়ে গে উঠে এলে যাবো। কিন্তু আগে 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 আপনাদের ভিতরে যারা নড়াচড়া করতে পারেন তারা নিজেরাই আগায় আসেন, নজির আমার সবুজুর কয়। আর যারা নড়তে চড়তে পারেন না তারা বসেই থাকেন, আমনে করে দুই চারজনের দইরা আগায় দিব নি। কেউ আছেন নাকি লুলা আতুর? লুলা আতুর থাকলে নইরেন সইরেন না, জাগায় বয়ে থাকেন, আমনে করে খাদেম দিবনি, কয়েকজনের দইরে আনবনি। আর যারা সুস্থ আছেন তারা সহজে আগে আসেন। জায়গা ছোট, মানুষ বেশি, একজনে যদি একটু জায়গা বেশি দখল করে রাখেন আর এক ভাই বসার জায়গা পাইব না। নাক বরাবর বয়ে তুই ফোন ব্যবহার করস, আখবাসুন নাস কাহেকার। আগে বসো, তোরা আরো আরো আগা। আরে আই লাভ ইউ, আগা, তোরা ভালোবাসি, আগা। জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আপনাদের এলাকায় জিকির এতটুকু আওয়াজই করে? আরে বেদাতিরা জোরে জোরে জিকির করে, লাগে দিলে জিকির হ্যাঁ লেগে বানাইছে, আমাকে লেগে বানাইলেন না। ভালোভাবে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। দোনাত উপরে তোলেন তো, আইল স্বামী ভাঙ্গি, দোনাত উপরে তোলেন, সোজা করেন, সোজা করেন, আঙুল খোলেন, নাচা দেন, নাচা দেন না। আইল স্বামী ভাঙছেনি, হ্যাঁ, হাত নামান, আবার তোলেন দিই, আবার নামান, আবার তোলেন, আবার তোলেন, এক হাত নামান, আর এক হাত নামান। এবার জোরে জোরে একটু মুখ খোলেন, জিকির করেন আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নিলে আল্লাহ খুশি হয়। জোরে আল্লাহ 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 আল্লাহ।
আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। কেউ যদি জীবনে একবারও আল্লাহর নাম লয় তারও আল্লাহ জান্নাত দিবেন। সারা জনম সনম সনম বলছে, একদিন কেউ সমাদ বলছে, তারও আল্লাহ মাফ করে দিচ্ছে। আল্লাহর নাম জপলে দিল থেকে জপতে হয়। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात, चूमती है मेरे कदमों को बहारे कायनात। কেউ যদি দিল থেকে আল্লাহ জপে তখন তার দিলের ভেতরে সুকুন আসে, মনে হয় যেন কায়নাতের সব কিছু তার কদমে পড়ছে। কারণ জিকির করলে পরে এটা তাকমা ইন্নুল কুলুব, দিল ঠান্ডা হয়, দিল শান্ত হয়। জিকিরের দ্বারা মানুষের দিল শান্ত হয়, টাকা দিয়ে দিল শান্ত হয় না। অনেক টাকাওয়ালা আত্মহত্যা করে মরে যায়। ভালো প্রাসাদ 10 তলা বাড়ি হইলে দিল ঠান্ডা হয় না। অনেক 10 তলার মালিক ছাদের উপর থেকে আত্মহুতি দিয়া নিচে পড়ে যায়। কোটি কোটি টাকার মালিক সুইসাইড করে, নিজের পিস্তল নিজের মাথায় ঠেকায় গুলি করে মরে যায়। সুন্দরী বউ পাইলে দিল ঠান্ডা হয় না। অনেক সুন্দরী বউওয়ালা জামাই বাড়িতে থাকে না, হোটেলে যায় ঘুমায়, পরের বাড়ি যায় ঘুমায় অশান্তিতে। কিন্তু আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেউ যদি মোহাব্বতের সাথে জিকির করনে ওয়ালা হয় তো আল্লাহ তাআলা জাকিরকে দিলের শান্তি দান করে। একবারও যদি কেউ আল্লাহর নাম লয় তাকে আল্লাহ জান্নাত দেয়। একবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ কয় তো ফাদাখালাল জান্নাহ, সাথে সাথে জান্নাত তার নামে দলিল হয়ে যায়। এই কারণে মাহফিলে আসলে জিকির করার সুযোগ আসে, হইচই করার সুযোগ আসলে মুসলমানের সন্তান হইচই করার লেগে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেয় একটু হইচই করতে, মেলায় যায়, খেলায় যায় হইচই করতে। এখানে জিকিরের মাহফিলে যাইতে হয় জিকির করতে। জিকির করলে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দেয়, রহমত দিয়া মালামাল করে দেয়, রহমতের ফেরেশতারা ঘিরে নেয়। মহান আল্লাহ জাকির বান্দার পরে খুশি হয়ে যায়। জিকির করনে ওয়ালাকে ইমানি মত দেয়, মরণের সময় কালেমা নসিব হয়। জিকির করনে ওয়ালাকে রিজিক দেয়, তার রিজিক বৃদ্ধি পায়। জিকির করনে ওয়ালার সম্মান বাড়ায় দেয়। এ কারণে বেশি বেশি জিকির করতে হয়, চান্স পাইলে বসে থাকতে হয় না, আল্লাহর নাম জপতে হয়। চালাকেরা আল্লাহর নাম জবানে বেশি লয়, আল্লাহ 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 तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न
मुझको याद रहे, यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे, अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर, विर्दे जुबा आए मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। তাই আল্লাহর নাম জপার সুযোগ পাইলে আজ থেকে ভালো করে জপবেন ইনশাআল্লাহ। কোন ডেইলি কমপক্ষে 10-15 মিনিট আল্লাহর নামের জিকির করবেন ইনশাআল্লাহ। কোন কারা কারা ডেইলি জিকির করবেন আর তোলেন দেই। ডেইলি কমস কম 15 মিনিট আল্লাহর জিকির করবেন ইনশাআল্লাহ। জোরে করে বলেন ইনশাআল্লাহ। আমি করবেন আল্লাহর নাম লয়ে করবেন। ঘুমাইতে গেলেও কার নাম? কারণ ঘুমাইতেছেন না মরবার লাগছেন, আদামত আদামত। এই কারণে দোয়া হলো, দোয়াটা দিলে আমার সাথে পড়েন। এর আগে একবার পড়াইছি, আবার পড়েন। বলেন আল্লাহুম্মা, জোরে করে বলেন। জাগর দোয়াটা ভুলে গেছে, ওর জন্য আবার মুখস্থ হয়। ওগরে মুখস্থ করানোর নিয়ত কইরা আপনারা যারা পারেন তারা জোরে করে পড়েন। না পড়তে পড়তে ঘুমের টাইমেও পড়ার কথা মন থাকে, কমাস কম জোরে করে পড়েন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তার মানে আল্লাহ গো ঘুমাইতেছি, এটা তো এক প্রকারের মত। আল্লাহ ছোট মত এর দিকে যাইবার লাগছি, আসল মত যেটা এটা দিয়া লায়ন আল্লাহ। আল্লাহ তোমার নামে আবার আমার জাগায় দিও, জীবিত করো। তোমার নামই মরি, তোমার নামই বাঁচি। আবার যখন বাচ্চা যায় চোখটা খুল্লা লায় তখন কয় আলহামদুলিল্লাহিল্লাযী, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর শুকর জি মাওলা, আমি মরার পরে আবার আমারে জাগাইছে, জীবিত করছে, ঘুম পাড়াইছে, আবার আমাকে জাগ্রত করেছে। ঘুমাইছিলাম, আবার তিনি দয়া করে জাগ্রত করে দিছে, জীবিত করে দিছে। বাদামা আমাতানা, এই ঘুমি শেষ ঘুম না, কবরেও যখন ঘুমামু আবার তিনি জাগাইব, ইসরাফিলে বাঁশি বাজায় জাগায় দিব। কবরে যাওয়ার পরে মানুষ কবরে ঘুমায়, ফেরেশতারা এসে জান্নাতের ফেরেশতারা তাকে বলে যদি নেককার হয় তাহলে তার ঘুম হয় কবরে একটা সুন্দর। ভাই ঘুমাও, নাম কানাউমাতিল আরুস, ঘুম দাও একটা বাসরের ঘুম ঘুমাও। জামাই বউ যখন ঘরের ভিতরে নতুন নতুন বাসরে যায়, মুরব্বীরা ও ঘরের দরজার পাশ থেকে আশপাশ থেকে মানুষ সরায় দেয়। ওরা দুইজনে মিলে একটু ঘুমাইছে, ওখানে ডিস্টার্ব দিস রে, ওখানে আরামে ঘুমাইতে দি। ফেরেশতারা কয় দুনিয়া ইবাদত করছো, রাত জায়গা ওয়াজ শুনছো, রাত জায়গা নামাজ পড়ছো, শেষ রাত হয়ে গেলে বিছানায় পিঠরা খোনায় উঠে নামাজে দাঁড়ায় বন্দি করেছো। আজকে এই বন্দিগির জিন্দেগির থেকে বড় দুঃখের ঘুমের জগতে আইছো।
এবার বাসরের ঘুম ঘুমাও, ইসরাফিলের আওয়াজ কানে আসার আগে তোমাদের ঘুম আর ভাঙবে না। এরকম ঘুম ঘুমাইতে সুযোগ দেয়, এ কারণে ঘুমের দোয়ার সাথে, যেহেতু কবরের ঘুম ওই স্থায়ী ঘুম না, এজন্য ওই ঘুম রেও এই ঘুমের দোয়ার লগে নবীজি মিশায়া দিছি। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু কানই জাগবে, ইসরাফিলের বাঁশির আওয়াজও কানই শুনবে, এই কথাটাই বলা মাকসাদ। ইসরাফিল যেদিন ডাক দিবে সেদিনও বর্জখের ঘুমন্ত মানুষের কানে ইসরাফিলের বাঁশির আওয়াজ যাবে, আগে জাগবে, খালি হায়াতে না, কবরেও। এ কারণে কান ঘুমায় হলো সবার পরে, কিন্তু জাগে সবার আগে। কান যদি ঘুমায় যায় তাহলে তার ঘুমটা গভীর ঘুম হয়ে যায়, তখন আর দুনিয়ার খবর থাকে না। ছাত্র জমানায় আমরা যখন ঘুমাইতাম, আমার ঘুম ঘুম করা ছিল, মাঝে মাঝে ছাত্ররা করতো কি, দর্শকের 4 কোনায় 4 জন ধৈর্য নিয়ে হুজুরের রুম বরাবর শোয়া থুয়ে আইত। হুজুর ওইটা দেখতো যে আমি ওনার দরজার কাছে শুয়ে রয়েছি, লাঠি তো আছি, দে পিটা। তো বলতাম কিরে আমি এলাম কেমনি? তো বন্ধুরা কয় ডাকি, জাগস না, কি করো, আমরা সবাই জাগছি, তুই জাগস না, তোর একটু বাড়ি খাওয়ান দরকার না। এর লেগে হুজুরের রুমের কাছে তোরে শোতায় দিছি, হুজুর যেন তোরে তার রুমের সামনে শোয়া দিকে যেন কটা পিট দিতে। কানও যদি ঘুমায় যায় তখন কোনো কিছু হইলে খবর পায় না। কান ঘুমায় সবার পরে, কিন্তু জাগে সবার আগে। ফজরের আযান মিনারাত থেকে যখন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজটা হাতে শুনে নাই, এই আওয়াজটা পায়ে শুনে নাই, এই আওয়াজটা চোখে শুনে নাই, মুখে শুনে নাই, এই আওয়াজটা ঘুমন্ত মানুষটার কান শুনেছে। সবার পরে ঘুমাইছে, কিন্তু সবার আগে মসজিদের মিনারা আওয়াজ শুনেছে। সেম উম্মতে মুহাম্মাদি হলো কানের মতন, মুস্তাফা হুসাইনি সাহেব বলতেন উম্মতে মুহাম্মাদি হলো কানের মতন, আইছে সবার আগে কিন্তু জাগবে সবার পরে, আসছে সবার পরে কিন্তু জাগবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার পরে, কিন্তু জান্নাতে ঢুকবে সবার আগে। কারণ সকলার আগে জান্নাতের দুয়ারে যিনি খটখটাইবেন তিনি হলেন প্রাণের নবী, দয়াল নবী, আমার নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, খাতমুল মুরসালিন নবী, খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার আগে তিনি হাসর হবেন, তিনি সবার আগে উঠে দাঁড়াবেন। নবীজি বলেন আনাল হাসির, আমি আকিব নবী, হাসির নবী, সবার আগে আমি দাঁড়াইমু আর আমার সাথে সবাই দাঁড়াবে। আনা আউয়ালু মান আকরাউ বাবাল জান্নাহ, আমি সবার আগে জান্নাতের ভেতরে খটখটাবো। আনা আউয়ালু শাফিঈন, আনা আউয়ালু মুশাফফাঈন, আমার শাফাত সবার আগে গুনাহগারের ব্যাপারে কবুল হইব, আল্লাহর কাছে আমি শাফাত করব, আর আমার শাফাত সবার আগে গ্রহণ হইব, আর আমার উম্মত সবার আগে আল্লাহর জান্নাতে ঢুকব। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, আদম বাবার থেকে আমি পর্যন্ত যত উম্মত দুনিয়ায়, যত নবীর উম্মত এসেছি, কোন উম্মত মালিকের জান্নাতে ঢোকার সুযোগ পাবে না। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে, হইল না? আরে মিয়া, এত বড় শুকরিয়া করা দরকার যে কোনো আবেদন করি নাই, বিশ্ব নবীর উম্মত বানাইছেন, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন, নিজের নবীরেও চিনি না,
এত কপাল পোড়া নিজেরাও চিনি না। আমার এক উস্তাদ ছিলেন মাওলানা নোমান রহমতুল্লাহ আলাইহি, বহু গ্রন্থ প্রণেতা মুহাদ্দিস ছিলেন, উম্মতের অনেক কাজ করে গেছেন। নোমান আহমদ রহমতুল্লাহ আলাইহি জামিয়া রহমানিয়ার মুহাদ্দিস ছিলেন। হুজুরের কাছে আমি একাধিক কিতাব পড়ছি, তিরমিজি শরীফ সহ। তো হুজুর বলতেন, চড়ুই যেমন নিজেরে চিনে না, আমরাও নিজেরে চিনি না। বাংলাদেশের জাতীয় পাখির নাম হলো চড়ুই পাখি না? জোরে আওয়াজ করে বলেন কি পাখি? দোয়েল যেমন নিজেরে চিনে না, দোয়েল জাতীয় পাখি কিন্তু নিজেরে চিনে না। আমরা হইল দোয়েল মার্কা, দোয়েল জাতীয় পাখি কিন্তু ও নিজেরে চিনে না যে ও জাতীয় পাখি। ও যদি খালি জানতো যে ও জাতীয় পাখি, তাইলে গণভবন ঘেরাও করতো না, যা বলতো ভাঙ্গা ঘরে থাকবো না, গোবর সবর খাবো না, তাড়াতাড়ি ভালো খানা সাপ্লাই দাও। জাতীয় পাখি হিসাবে দোয়েল বলতো আমার একটা দাম আছে, জাতীয় পতাকার যেমন দাম আছে পাখিরও দাম আছে। ওটা শুরুতেও পাওয়া, আমার শুরুতেও পাওয়া। আমি জাতীয় পাখি কিন্তু আমার কোনো দাম নাই। ঘেরাও করতো সংসদ ভবন, মানুষের বিল নিলা, পশু সম্পদের বিল লইলা, বন বিভাগের বিল লইলা, জাতীয় পাখির বিল কই? আমি জাতীয় পাখির বিল কোথায়, এটা আমারে দাও। যদি খালি বুঝতো তাহলে মানববন্ধন হইতো, মিছিল হইতো, ঘেরাও কর্মসূচি হইতো। ওরা ঘেরাও করে বলতো জাতীয় পাখি হিসাবে আমরা আমাদের ভবন চাই, বাসভবন চাই। জাতীয় পাখি হিসেবে একটা গাড়ি চাই পাই, কারণ যদি চেয়ারম্যান সাহেব গাড়ি পায় তাই আমি পাবো না। ও বলতো এই ডানা দিয়া আর করবো না, আমি জাতীয়, তাই আমার জন্য অন্য ডানার ব্যবস্থা করে দাও, গাড়ি দাও। কিন্তু ও নিজেরে চিনে না, নিজেরে বুঝে না যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রের জাতীয় পাখির খাতায় ওর নাম নিজে জানে না। বিদায় বৃষ্টিতে ভিজে আর গাছের ডালে রাত কাটায়, ক্ষুধা লাগলে খাওয়ান পায় না তো গোবর খায়। নিজের চিনে না, উম্মতের ভেতরে যারা নিজের চিনে না তারা ভিন্ন ধর্মীদের প্রসাদ খায়, তারা গানে যায়, আড্ডায় যায়, তারা বিভিন্ন জায়গায় যায়, যা নাপাক নাপাক জিনিস খায়। জান্নাতের মেহমানদারি ওর জন্য আছে, সবার আগে এটা ভুলা যায়। গাঞ্জা খায় আর মদ খায়, নাপাক সব খায়, আর নিজেরে নিজে চিনে নাই যে সে কি, তার দাম কি, কোথায় তার সম্মান, কোথায় তার মূল্য, এটা বুঝে না। এইটা না বোঝার কারণে বহু কপাল পোড়া এমন আছে যারা মুসলমানের ঘরে জন্মায় কিন্তু খ্রিস্টান, বৌদ্ধ, মুরতাদ, নাস্তিক হইয়া কবরে চলে যায়। কারণ মুসলমানি এই যে একটা শান, এই যে একটা মাকাম, এটা জানে না, বুঝে না যে মুসলমানের কত দাম, নিজের মূল্য নিজে বুঝে না। কারণে দামি হইয়া পৃথিবীতে আসার পরেও কম দামি হইয়া কবরে চলে যায়। আর দামি পয়গম্বরের উম্মতের মর্যাদা পাওয়ার পরেও মুখ দিয়া দামি নবীর গুণগান গুণকীর্তন বাইর হয় না তার। হ্যাঁ, তার মুখ দিয়া নাপাক মানুষদের প্রশংসাও বাইর হয়, কিন্তু পাক পয়গম্বরের কিমত না বুঝার কারণে, দাম না বুঝার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান করার ভাগ্য, সৌভাগ্য তার অর্জিত হয় না। নিজেকেও চিনে না, নবীকেও চিনে না। এ কারণে ওয়াজ মাহফিল হয় কি লেগা, নিজেরে নিজে চিনাইবার লেগা। সরকারি চাকরি যারা করে, সরকারি চাকরি, বিসিএস ক্যাডার যারা, বিসিএস ক্যাডার
দোস্তরে লয়ে আনবে বিসিএস ক্যাডার যারা দোস্ত আয়া পড়েন হেরান তো না আপনি আয়া পড়েন বিসিএস ক্যাডার যারা আছে বিসিএস ক্যাডারদেরকে বিসিএস না করে সরকারি চাকরি দেওয়া হয় না কি দেওয়া হয় না সরকারি চাকরি দেয় না এমএ পাস করছে সরকারি চাকরি পাইতে হইলে আলাদা একটা কোর্স করতে হয় এই কোর্সের মৌলিক শিক্ষা কি বিসিএস এর মৌলিক শিক্ষা কি ও নাকি নতুন করে কোন ডাক্তার বানায় কোন ইঞ্জিনিয়ার কি ইঞ্জিনিয়ার বানায় নতুন করে কোন অফিসারকে নতুন করে কিছু শিখায় না তবে এই কোর্সের মাধ্যমে তাকে চিনায় তুমি নিজেকে নিজে চিনো ওসি ডিসি ইওনো অ্যাসিলেন্ট তুমি নিজেকে চেনো তাকে চেনানো হয় বলে দেওয়া হয় তুমি কখনো বাজার দিয়ে ঘুরবা না বাজারের ব্যাগ তুমি ডিসি কখনো হাতে রাখবা না 6 নম্বর হইবে না মিয়া তুমি যদি বাজারে যাও তোমার সাথে ব্যাগ ধরার অন্য মানুষ থাকবে তুমি যদি চা খাও সবাই যে কাপে খায় হে কাপে খাবা না একটা বড় কাপে লয়ে খাইবা জানে সবাই বুঝে এটা ডিসি সাহেবের কাপ তোমার গাড়ি আলাদা তোমার বাসভবন আলাদা বাসস্থান আলাদা তুমি বিচারপতি তোমার প্লেট আলাদা সবাই এক প্লেটে খাবে তুমি তোমার গাড়ির থেকে বড় প্লেটটা নামায় হেডে খাইবা তুমি নিজেকে যদি ডিসি হিসাবে না চিনো জাতি তোমাকে চিনবে না ওই জেলার মানুষ তোমাকে চিনবে না যে তুমি ডিসি তারে চিনায় নিজেকে নিজে চিনো তুমি কখনো বাজারে বৈশা চা খাইবা না বাজারে বৈশা তুমি কখনো আড্ডা দিবা না পিয়নদের সাথে বসবা না ড্রাইভারের সাথে খানা খাইবা না ড্রাইভারে রাখবা 14 হাত দূরে কারণ তোমার প্রভাব যদি তোমার এলাকার মানুষের ভিতরে ফেলতে হয় তাহলে তুমি যে একটা সরকারি বিসিএস ক্যাডার এটা তোমার বুঝাইতে হবে এটা ট্রেনিং এর একটা হিস্সা একটা অংশ বিসিএস ক্যাডার রে যদি তারে চিনাইতে হয় এজন্য ট্রেনিং করায় তারপরে চাকরি দিতে হয় জান্নাতটা এমনি দিব একটু বোঝানোর দরকার নাই তুমি আরেকজনের মতো না তুমি কিন্তু বিশ্বনবীর উম্মত তুমি কিন্তু এক রাত ইবাদত করলে 1000 রাতের চেয়ে বেশি তুমি কিন্তু এক ডাক দিলে তোমার মাওলা তোমার পরে খুশি তুমি কিন্তু দামি উম্মতের দপ্তরে তোমার নাম জান্নাতে তুমি যাওয়ার আগে পৃথিবীর আর কেউ জান্নাতে যাওয়ার চান্সই পাইতো না তোমার যে একটা দাম আছে এইটা যদি তুমি না বুঝো নিজের মূল্য না বুঝলে নিজের মূল্যায়ন প্রতিষ্ঠা করা যায় না নিজের মূল্য না বুঝলে যেমন নিজের মূল্যায়ন প্রতিষ্ঠিত হয় না নবীর মূল্যায়ন না বুঝলে নবীর উম্মত কেউ হয় না নবীর মূল্যায়ন বুঝতে হয় তার নবী কি তার নবী কেমন নবী তার নবী কি অন্য নবীদের মতো নবী তার নবী রহমাতুল লিল আলামিন নবী তার নবী খাতমুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী তার নবী শাফাআতকারী নবী আমার নবী আকাশেরও নবী জমিনেরও নবী বাতাসেরও নবী পানিরও নবী আমার নবী শুধু মানুষের নবী না আলামিনের জন্য তিনি নবী জমিনেও তিনি নবী আকাশেও তিনি নবী আরশেও তিনি নবী আল্লাহু আকবার বলেন जहां तक है रुबूबियत खुदा की जहां तक है रुबूबियत खुदा की जहां तक है रुबूबियत खुदा की वहां तक ही नबूवत मुस्तफा की वहां तक ही नबूवत मुस्तफा की
রবের রুবুবিয়াত যেখানে যেখানে আছে, আমি আপনি এমন একখান নবীর উম্মত যেই নবীর নবুয়াত রুবুবিয়াত যেথায় যেথায় আছে, আমার নবীর রিসালাত ও নবুয়ত সেথায় কিয়ামত পর্যন্ত আছে। নতুন করে কোন নবীর জরুরত হবে না কিয়ামত পর্যন্ত। এই নবী আমার নবী। এই কারণে কোরআনের আয়াত যেমন কিয়ামত পর্যন্ত থাকবে, নবীর সিরাতও কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহর রাসূলের বড় বড় মুজিজার ভিতরে নবীজির সবচেয়ে বড় মুজিজার নাম কোরআন। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। পৃথিবীর কোনো পয়গম্বরের কিতাব কিয়ামত পর্যন্ত রয় নাই, কিন্তু আমার নবীর কিতাব কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। একটি তথ্যের একটি নুক্তা পর্যন্ত হারায়া যাবে না। সেই শিক্ষাটার নাম হলো কোরআনের শিক্ষা, যা উম্মতের সিনার ভেতরে ঢুকতেছে, সব বাতাসে হাওয়ায় ঢুকতেছে, আর কোরআন মানুষের কলবে ঢুকতেছে। গত কয়েকদিন আগে 17টা বাচ্চারে একসাথে পাগড়ি দিলাম, তার ভেতরে এমন একটা আইছে যেটার নাকের পানি গড়ায় গড়ায় পড়তেছে। পাগড়িটা মাথায় দেওয়ার আগে ওর দিকে তাকায় বললাম, এটা বললি নাকের পানিটা কেমনি সাফ করতে হবে, এতটুকুন ইলমও এই বাচ্চাটার নাই। আমার সামনে দাঁড়ায় এরকম করছে, প্রাণে যা ছিল সব জামা আর হাতের ভিতরে নিয়ে লাইছে। আমি হাফেজ সাহেবকে বললাম, নিজের নাকটা সাফ করা জানে না, ওর কোরআন মজিদ ইয়াদ আছে। হাফেজ সাহেব কয়, হুজুর 17 জন রে পাগড়ি বেচাইছেন, সবার চেয়ে বেশি ইয়াদ হলো এই বাচ্চা। এই 7 বছরের বাচ্চা, ও টোটাল 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। নবীর মুজিজা, নবীর রেখে যাওয়া কোরআন, নবীর রেখে যাওয়া শিক্ষা, এটা নবীর সবচেয়ে বড় মুজিজা। এই মুজিজার হেফাজতকারী স্বয়ং আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নাযিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন। এইটার হেফাজতকারী যেমন স্বয়ং আল্লাহ, কিয়ামত পর্যন্ত আমার নবীর সিরাতের হেফাজতকারীও আল্লাহ। এইভাবে কিয়ামত পর্যন্ত উম্মত বৈশা বৈশা নবীর কথা শুনবে। তার নবী কেমন ছিল, তার নবীর দাঁত কেমন ছিল, তার নবীর চোখ কেমন ছিল, তার নবী হেসে দিলে কেমন দেখা যেত, তার নবী আঙ্গুলি উঠাইলে কি ঘটনা ঘটতো, তার নবী কদম বাড়াইলে কি ঘটতো, তার নবী মায়ের পেটে থাকা অবস্থায়ও কুয়ার পারে গেলে কূপের পানি তার নবীর সম্মানে উপরে উঠত। রোদ্রে বসে গেলে গাছের ছায়া নবীকে সম্মান করে মাথার উপরে আসতো। গরম জায়গায় বসে থাকলে শীতল বাতাস নবীর পর দিয়ে প্রবাহিত হইতো। উপর থেকে পাথর ছেড়ে দিলে পাথর এসে নবীর মাথার পরে ছাতা হয়ে যেত। সরওয়ারে দো আলম নবী ঘুমায় গেলে সূর্য থেমে থাকতো। যতক্ষণ পর্যন্ত নবী ঘুম থেকে জাগবে না, ততক্ষণ পর্যন্ত আমি সূর্য নড়াচড়া করব না, কারণ আমি নড়লে নবীর আসরের নামাজ কাজা হয়ে যাবে। সূর্য স্থির দাঁড়ায় থাকতো। আল্লাহর রাসূল ঘুম থেকে জাগ্রত হলে আসরের নামাজ আদায় করলে হযরত আলী বলে তারপরে সূর্য নড়াচড়া করলো। আমার নবী গাছের ডাকলে গাছ কাছে আইতো। আমার নবী পাথরের সাথে কথা বললে পাথর কথা কইতো। আমার নবীকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিনের আজব এক সন্ধান করেছে। কিসনে জর্রু কো উঠায়া और सहारा कर दिया, किसने जर्रू को उठाया और सहारा कर दिया, किसने कतरों को उठाया और दरिया कर दिया, किसकी हिकमत ने यतीमों को किया दुर्रे यतीम और गुलामों को जमाने भर का मौला कर दिया, सबको वहदत का दुनिया को
किया हजरत मोहम्मद ने दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने बराए हसान दुनिया पर किया हजरत मोहम्मद ने शरीके दर्द मजलूमा अनीसी हाल महरूमा दिल के आलम कहा तूमी किया हजरत मोहम्मद ने दुर्फ़े शानी ने तेरी कदरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया रूह हुस्ने मुस्तफ़ा ही एक बहरी बेकरार रूह हुस्ने मुस्तफ़ा है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं उसके साहिल तक कोई शेरी बया पहुँचा नहीं कियामत पर्यন্ত সুন্দর সুন্দর জবানে সুন্দর সুন্দর কথায় সুন্দর সুন্দর আওয়াজে সুন্দর সুন্দর শব্দ চয়নে সুন্দর সুন্দর শব্দ গাঁথনি দিয়ে দিয়ে রাসূলকে তুলে ধরার চেষ্টা করা হবে আর তুলতে থাকবে উম্মত রাসূলকে শুনতে থাকবে কিয়ামত পর্যন্ত নতুন করে কোন নবীর আগমন বার্তা শোনানোর দরকার হবে না নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত টোটাল সিরাতকে উম্মতের ভেতরে তুলে ধরা হবে আর এই উম্মতেরা নবীর কথা শুনে শুনে নবীর রঙে নিজেকে রঙিন বানাবে এমন দামি পয়গম্বর হলেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার জোরে করে বলেন এই যে রাসূলকে তুলে ধরবে এই যে কোরআনকে সংরক্ষণ করবে কিভাবে করবে এই জায়গাটার নাম হলো মাদ্রাসা যেখান থেকে রাসূলের সিরাত সংরক্ষণ হবে রাসূলের রেখে যাওয়া কোরআন সিনায় ঢোকানো কারণ নবী তো আর আইব না শেষ নবী আতিক নবী খাতামুন নবিয়্যিন নবী খাতমুল মুরসালিন নবী নবীর নায়েব বানাইতে হইব আর এই নায়েব বানাইবার জন্য মাদ্রাসা লাগবে সুতরাং এলাকার প্রত্যেকটি মাদ্রাসা মুসলিম মিল্লাতের জন্য দ্বীন সংরক্ষণের দুর্গ ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন এটা বুঝে আসে তো যদি বুঝে আসে তাহলে মাদ্রাসার পক্ষের শক্তি হবেন না বিপক্ষের শক্তি হবেন হ্যাঁ মাদ্রাসাকে ভালোবাসবেন কাছে নিবেন না দূরে দিবেন আলেম তালবে ইলমদের সাথে থাকবেন নাকি তাদের সাথে আদাওয়াত রাখবেন টাকা দিয়া পয়সা দিয়া মাদ্রাসাকে গড়বেন মেহনত দিবেন ভালোবাসা দিবেন যদি কিচ্ছু না পারেন দুশমনিটা করবেন আদাওয়াতি করবেন না আল্লাহর রাসূল বলেছেন আদাওয়াতি করুন আলেম হও তালবে ইলম হও সহযোগী হও ভালোবাসনেওয়ালা হও খামিস হও না পঞ্চম হও না ইনশাআল্লাহ বলেন কারা কারা আরে আপনিও ডিস্টার্ব করতেন এনকো গাড়ির উপরে উঠবো এতটুকু মাহফিল করবেন খালি কত ডাকেন মেয়ে না আমরা অন্ধ হুজুর আইছি নাকি চোখালা তো আমরা দেখি না সোজা করেন তাকবীর দেন আবার নারায়ে তাকবীর আল্লামা হাসান জামিল সাহেবের আগমন সোজা করেন মোট করেন ছাড়েন আবার ধরেন আবার ধরেন 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 ধরে রাখেন ধরে রাখেন এইভাবে মোট করে জীবনে বহুত কবরে মাটি দিচ্ছেন এইভাবে মোট করে জীবনে বহুত আপনজনকে কবরে মাটি দিচ্ছেন আজকে এই মুঠ দিয়া নবীর ঘরে কোরআন সুন্নাহ হিফাজতের কেন্দ্রে কিছু দিবেন জোরে আওয়াজ করে কোন বিসমিল্লাহ আরো জোরে করে বলেন আরো জোরে করে বলেন পকেটে হাত দেন আর এই যে ছাত্ররা মাদ্রাসার তালবে ইলমরা
ওরা ব্যাগ নিয়ে রুমাল নিয়ে আপনাদের কাছে ঢুকে পড়বে। ঢুকো, তোমরা ঢুকো, চতুর্দিক থেকে ঢুকে পড়ো, ঢুকে পড়ো, ওদের ওইখানে সাদাকা খায়রাত করে। ঢুকো, এই ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকো, কিছু তো ভিতরে চলে যাও একেবারে। বের করে ফেলান, বের করে ফেলান, বের করে ফেলান, রুমালের ভিতরে দেন। জলদি করেন। এই রুমালের ভেতরে আপনারা দেন। এটা তো রুমালের দিলেন। কেউ যদি এরাদা করে থাকেন যে খুব সংক্ষিপ্ত সময়ে 1 মিনিটের ভেতরে 2 মিনিটের ভিতরে লেখাইবেন, একজন মানুষ কি এমন পাওয়া যাবে যে 30,000 টাকা লেখাইবেন? সারা বছরে মাসে মাসে 12 মাসে 30 বার কোরআন বরাবর 30,000 টাকা দিবেন, অথবা 10,000 টাকা 10 মাসে দিবেন, 5,000 টাকা 5 মাসে দিয়ে দিবেন। এইটা ধনী এলাকা, এখানে লক্ষ কোটি টাকা দেওয়ার লোক প্রতি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় আছে। হাজার হাজার শ্রমিক পালে এমন বহু ধনী এই মাদ্রাসারও সাথে জড়িত আছে। কেউ যদি নাম কি জানো? শামসুল হক ভুইয়া সাহেব, শামসুল হক দুলাল সাহেব, মার নামে 30, বাবার নামে 30, 60,000। জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করো, চিল্লায় বলেন আমিন। 60 যেহেতু দিছে, 1 লাখ একজন দেন, তাই তো হয়। দানের প্রতিযোগিতা করা সুন্নাত, দানের প্রতিযোগিতা করা সুন্নাত। আমরা চাইতে পারবো না। আপনারা আপনাদের দান দেখে তো আমি নিজে অস্থির। আমি যদি বাংলাদেশের কোথাও যায় প্রশংসা করি, তাহলে এই এলাকার মানুষের দানের প্রশংসা করি, কারণ আমি স্বচক্ষে আকার